আপনারা আমার রান্নার ভিডিওগুলো অনেক বেশি দেখেন। এজন্য আপনাদের সঙ্গে একটু রান্না-বাড়াই শেয়ার করার চেষ্টা করি। এই ভিডিওটা আমি বানিয়েছি খুবই জ্বর এবং অসুস্থতা নিয়ে। ১২টা বাজলেই ক্ষুধা লাগে তো আম্মু একটু পাকান বানিয়েছিল। সেটাই খাওয়ার পর এখন রান্না-বাড়া শুরু। অনেক বড় সাইজের একটা পাঙ্গাস মাছ ছিল সেটা দিয়ে আজকে কালিয়া করা হবে তো আপনাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করছি। প্রথমে পেঁয়াজ কুচি, তারপরে তেজপাতা, আদা রসুন বাটা, কাঁচামরিচ আমরা পিষে ইউজ করছি। যারা একটু কম ঝাল খাবেন তারা কিন্তু কাঁচামরিচ পিষে দিবেন না। আজকে আমি অসুস্থ এজন্য আম্মু একটু তরকারিতে ঝাল বেশি দিচ্ছে এই আর কি। তো সমস্ত ইনগ্রেডিয়েন্টস এখন একটু ভালো করে ভাজা করতে হবে। আমাদের বাসার নিজস্ব আম গাছের খড়ি সেগুলো দিয়ে আজকে চুলা জ্বালানো হচ্ছে। আম গাছের খড়িগুলো খুব ভালো জ্বলে দেখছি। তো মশলা যখন ভাজা হয়ে গেল এখানে পরিমাণ মতো একটু লবণ দিতে হবে। খড়ির এতটা হিট ছিল যে আমি কাছ থেকে ভিডিও করতে পারছিলাম না। মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে পানি দিবেন আর তারপরে হলুদ আর গুঁড়া মরিচ ইউজ করতে হবে। পানি দেওয়ার কারণে আম্মুর একটু তেল উড়ে গিয়েছিল তো আম্মু আরেকটু সয়াবিন তেল ঢেলে দিল। এরপরে পরিমাণ মতো হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিতে হবে। খুব বিশাল সাইজের পাঙ্গাস মাছটা ছিল এজন্য এটা দিয়ে কালিয়া বানালে খেতে খুব স্বাদ লাগবে। আম্মু মশলা কষানোর সময় সবসময় পানি দেওয়ার পরে মরিচ গুঁড়াটা দেয়, না হলে অনেক স্বাদ হয় আর মরিচ গুঁড়া পুড়ে গেলে তরকারি খেতেও কিন্তু ভালো লাগবে না। এটা একটা ট্রিক্স, যারা নতুন তারা কিন্তু এটা শিখে রাখতে পারেন, কাজে লাগবে। এখন একটু অনেকক্ষণ সময় ধরে এই মশলাটাকে কষাতে হবে। আপনার মশলা কষানো যত ভালো হবে রান্নাটাও কিন্তু ততটাই ভালো হবে। এই যে বড় সাইজের আজকে চাকা আছে, আমি আর আমার ছোট ভাই পেটি পছন্দ করি এজন্য আমাদের জন্য পেটি দিয়েছে আম্মু। বাসায় যারা আলু খায় তাদের জন্য কিন্তু আলুটা দিয়ে দিচ্ছে আগে মশলা কষানোর মধ্যে, না হলে আবার আলু সেদ্ধ হতে চায় না, অনেক সময় কচরা হয়ে থাকে। আলু আর তেলগুলো দেওয়ার পরে এর মধ্যে আবার ঝোল দিতে হবে আর এই ঝোল একটু বলক উঠলে আম্মু এর মধ্যে দিয়ে দিল মাছ। আজকে আমরা মাছ ভাজিনি, জানি না কেমন হবে, তবে এগুলো তেলুক মাছ ভাজলে খেতে আমার ভালো লাগে না। এই জন্য এক্সপেরিমেন্টাল হিসেবে আম্মু আজকে মাছ না ভেজেই কষানোর মধ্যে দিয়ে দিল। যেভাবেই রান্না করুক না কেন আমার আম্মুর হাতের রান্না খুবই টেস্টি হয়, খুবই মজার হয়। আর আমার রান্নার ভিডিওগুলো আপনারা সব থেকে বেশি পছন্দ করেন, এই জন্য আজকের রান্নার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সিজনাল জ্বরের কারণে অনেকের মুখে রুচি নেই, স্বাদ নেই, তারা এভাবে কালিয়া করে খেতে পারেন মাছের। পাঙ্গাস মাছে যে খেতে হবে আর কোনো কারণ নেই, অন্য কোনো মাছ দিয়েও এভাবে রান্না করতে পারবেন। তীব্র জ্বর সর্দি কাশির জন্য আমি একটু বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে ওষুধ নিয়ে আসলাম আর একটা পানি গরম করা জগ নিয়ে এসেছি। তো দেখতে আমাদের দুপুরে খাওয়ার সময় হয়ে গেল। আজকে আমাদের পাটের শাকের ভাজি ছিল, মূলা আর চোপড়া মাছ দিয়ে একটা চচ্চড়ি ছিল আর সঙ্গে ছিল পাঙ্গাস মাছের কালিয়া। আজকের পেটিগুলো এত বড় সাইজের ছিল এজন্য দারুণ লাগবে। পেটিতে একটু বেশি তেল থাকে আর অল্প একটু মাছ থাকে, এই জন্য পেটির মাছটা খেতে খুবই ভালো লাগে। এই যে আমার ছোট ভাই দাহাবকেও দেয়া হলো। আমার ভাইয়ের জন্য একটা পেটি, আমার জন্য একটা পেটি। এগুলো দেখে তো আর আমি ক্ষুধা সামলেই রাখতে পারছি না, যদিও আমার জ্বর ছিল কিন্তু আমার এই রান্না দেখেই ক্ষুধা পেয়ে গেছে। সর্বপ্রথম একটু আমি ট্রাই করলাম এই পাঙ্গাস মাছের কলিজা দিয়ে। মাশাআল্লাহ, কলিজাটা এত সুস্বাদু ছিল। এর আগে আমি মাছের কলিজা খাইনি, আজকে আম্মু জোর করে দিল তো খেতে ভালোই লাগছে, খারাপ না। পাঙ্গাসের কালিয়াটা দুর্দান্ত হয়েছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।